দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি এমনই এক ভোটিং সিস্টেমের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিকে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন লাখো কোটি প্রবাসী বাঙালি, তখন আসছে নির্বাচনে তাদের ভোট গ্রহণের নতুন পদ্ধতি চালু করার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। বিশেষ করে গেল জুলাই আন্দোলনে যেভাবে অবদান রেখেছিলেন প্রবাসী বাঙালিরা, তাদেরকে ভোটের আওতায় নিয়ে আসতে পোস্টাল ব্যালটের কথা ভাবছে সরকার। সে ধারাবাহিকতায় আগামী নির্বাচনের জন্য তথ্য হালনাগাদের কাজ চলছে নির্বাচন কমিশনে। কিন্তু কি এই পোস্টাল ব্যালট, আর কিভাবেই বা প্রবাসীদের জন্য কাজ করবে পোস্টাল ব্যালট? জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে তথ্য হালনাগাদ চলছে নির্বাচন কমিশনে, যেখানে আসছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন প্রবাসী বাঙালিরাও। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দাবি, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ সহ অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় কিছু কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। গত 17 নভেম্বর সন্ধ্যা 7টায় অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের দাবি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নির্বাচনী সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন অন্যতম। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এই কমিশনের সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি জানান, এই কমিশনের প্ল্যাটফর্মে যোগ দিন এবং আপনার মতামত খোলাখুলিভাবে প্রকাশ করুন। দেশপ্রেমিক হিসেবে আপনার মতামত দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে উল্লেখ করেন তিনি। এরপর পুরো নির্বাচন প্রক্রিয়ার কাজ থাকবে তাদের উপর। যেখানে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে যেন পারেন, সে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। সরকার প্রধানের দাবি, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে যত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমতের মাধ্যমে। এছাড়া নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তার ভাষ্য মতে, নির্বাচনের বিষয়টি আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেও কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টা বলেন, তবে আমরা মনে করি না একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদের এই ম্যান্ডেট দিয়েছেন। যে 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম, তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। এই ধারাবাহিকতায় প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। নির্বাচন নিয়ে আপনাদের সব বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে। জাতিকে বঞ্চিত করবেন না। পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে। নির্বাচন ছাড়াও আরো গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকবো, কি কি সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলেও জানান প্রধান উপদেষ্টা।